আর 5টা দিনের চেয়ে এই দিনটা একটু বিশেষ আমার কাছে। এটা ছিল 22শে শ্রাবণ, আমাদের 10ম বিবাহবার্ষিকী। অনেক কিছু প্ল্যান থাকা সত্ত্বেও দেশের পরিস্থিতি যেহেতু খারাপ, গত 1-1.5 মাসে ভুলেই গিয়েছিলাম যে তারিখটা কবে বা কোনো কিছু আদৌ আমরা উদযাপন করব বলে ভাবিনি। ঠিক আগের দিন রিওর বাবা বলল, যেহেতু কোথাও বাইরে যাওয়া হবে না, বাড়িতে কেন না তুমি সবার জন্য রান্নাবান্না করো, বাড়িতেই আমরা ছোট একটা কেক এনে দিনটাকে অন্তত উদযাপন করি। আমিও আর না করলাম না। সকালবেলা সবার জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলছে। বড় বড় পোয়া মাছ এনেছিল, তাই ভাবলাম সর্ষে দিয়ে পোয়া মাছটা রান্না করব। সর্ষে, কাঁচামরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে বেটে নিয়েছি। এবার কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার স্বাদটা একটু বেশি হয়। এরপরে গা মাখা ঝোল রেখে মাছটা নামিয়ে নিলাম। দুপুরের আয়োজন ছিল খুবই সাদামাটা, আর ভেবেছিলাম রাতের জন্য একটু অন্যরকম কিছু করব। ভাবলাম আজকে ফ্রাইড রাইস রান্না করি, সাথে একটু মুরগি ভেজে দিই। রিও পছন্দ করে আর বাকি সবাইও খুশি হবে। ঠিক 10 বছর আগে এই দিনটাকে নিয়ে কত কিছু প্ল্যান ছিল। কিভাবে সাজবো, কিভাবে কি হবে, একটা ভয়, তারপরে আবার সম্পর্ক করে বিয়ে, নানান জনের নানান কথা, নিজে অল্প বয়সী, 2টো ছেলে মেয়ে যাদের কোনো চালচুলো ঠিক নেই, কিন্তু এইটা ঠিক বুঝে গিয়েছিলাম যে আমরা একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ। যেভাবেই থাকি, 2 জন একসাথে থাকলেই সবচেয়ে ভালো থাকব। ভগবানের অশেষ কৃপায় এই 10টা বছর আমরা একসাথে পার করেছি, আর যত উত্থান পতন যা কিছুই গিয়েছে, কখনোই সে আমার হাত ছাড়েনি। যে মানুষটা আমাকে এতটা আগলে রাখতে পারে, যে কিনা তার বাচ্চার সব মর্জি মেনে নেয়, যে কিনা আমি রাগলেও কখনো রাগে না, আমার সকল ইচ্ছাকে প্রায়োরিটি দেয়, একটা মেয়ের জন্য এর চেয়ে বেশি আর কি চাই। কাছের একটা দোকানে গিয়েছিলাম ছোট্ট একটা কেক নিব বলে। খুব পছন্দ মতো কেক হচ্ছিল না, আর দূরেও কোথাও যেতে চাচ্ছিলাম না, তাই কাছ থেকেই ফুল আর কেক কিনে নিলাম। এই গোলাপি রঙের শাড়িটা আমার শাশুড়ি মার। কী পরে বেরোবো তখন এই শাড়িটা চোখে পড়লো, আর একদম সিম্পল কোনো কাজ ছিল না, মনে হলো এটাই হবে পারফেক্ট। যেহেতু এক রঙা শাড়ি, তাই আর ম্যাচিং করে ব্লাউজ না পরে একটু অন্যরকম একটা ব্লাউজ পরলাম, দেখলাম এতেই বেশ মানিয়ে গেছে। ফুল বরাবরই আমার পছন্দের তালিকায় শীর্ষে। রিওর বাবা প্রতিবার অ্যানিভার্সারিতে একটা ফুল হলেও আমাকে দেয়। ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আসলে ফুল জিনিসটা যে কোনো শুভ কাজে রাখতেই হয়। এই যে তো ফুলের বুকে রেডি, আমি কয়েকটা ছবিও তুলে নিলাম, আর হ্যাঁ, আমার গিফটটাও দেখিয়ে দিলাম। এরপর একটু পায়েস করেছিলাম, এটাতেও ফুলের ছোঁয়া দিয়ে দিলাম। এবার বাড়িতে ফিরে একটু সাজুগুজু করে সবার সাথে কেকটা কাটার পালা। সব কিছু একটু টেবিলে গুছিয়ে নিলাম, এবার কেক কাটার পালা। মানুষটা যদি সঠিক হয়, তাহলে আয়োজন ছোট হোক বা বড়, তার মধ্যেই কিন্তু একটা পূর্ণতা থাকে। এই যে আমাদের 2 জন থেকে 3 জন, আর পুরো পরিবারের সাথে অল্প হলেও এই যে আয়োজনটা হলো, এটাই বা কম কিসের। এইটুকুও তো আমি আশা করিনি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, অবশ্যই রেসিপি বস চ্যানেলটির সাথে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। ভালোবেসে
সখী নিভৃতে যত